আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বৃহস্পতিবার রোজা রেখে ইফতারির জন্য করে কিছু রান্নাবান্না করতেছিলাম। আর সবার পছন্দের প্রিয় খাবার হোকার সাদা ছোলা, সেটা আমি রান্না করব। কী কী উপকরণ নিচ্ছি সেটা দেখাবো এখন। তো আমি এখানে আলু নিচ্ছি কিউব করে কাটিয়ে, টমেটো, কালারফুল ক্যাপসিকাম, কাঁচামরিচ, ধনের পাতা। চলে যাচ্ছি চুলোতে, বাকিটা দেখাবো চুলোতে। চুলোয় একটা প্যান বসে দিলাম, দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি রান্নার জন্য একটু তেল, আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব। তো সাদা ছোলাটাকে আমি আজকে কালারফুল করে রান্না করব। তো কালারফুলের জন্য তো দেখালাম আমি এখানে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম 2 ধরনের ওগুলো নিলাম। তো পেঁয়াজটাকে ভাজার পর আমি এখানে 1 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদ পাউডার আর মরিচ পাউডার দিলাম। দিয়ে আমি পেঁয়াজটাকে এখন ভেজে নেব। আর এটা মশলাটা কষানোর জন্য করে আমি এখানে একটু পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে আমি মশলাটাকে একটু 2-3 মিনিট ধরে কষায় নেব। তো ইফতারের সময় প্রত্যেকটা লোকের আমি জানি এটা ছোলা খুবই পছন্দর। ছোলা এক একজন এক একভাবে খায়, আর মুড়ি দিয়ে তো অনেকে বোঁদে দিয়ে এরকম করে বানিয়ে খায়। তো আমার মুড়ি দিয়ে আমিও আজকে খাবো অনেক দিন পরে। তো রোজা রাখছিলাম, সোমবার বৃহস্পতিবার তো প্রায় থাকা হয়। তো এখন আমি এখানে মশলাটাকে ভুনা করার পরে আমি এখানে দিয়ে দিলাম আলু। এখন আলুটার সাথে আমি একটু ভুনা করে নেব, সাথে একটু হাফ সেদ্ধ করার জন্য করে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। তো পানিটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এখন আমি ঢাকনা দিলাম, ঢাকনা তোলার পরে নাড়াচাড়া দিলাম, দেখতেই পারছো তোমরা। তো কিছুটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি এইভাবে আর কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। তারপর এখানে অ্যাড করে দেবো লোকা সাদা ছোলা। ছোলাটা আমার আগে থেকে ডিপে সিদ্ধ করা ছিল, আমি ডিপ থেকে বের করে নিলাম। তো নিয়ে আমি এটাকে আর কোনো পানিতে ভিজাইনি, না ভিজে আমি এখন ডাইরেক্টলি এখানে দিয়ে দিলাম। আমি আরও আধা ঘন্টা আগে ডিপ থেকে বের করে রাখছিলাম। তো এখন সুন্দরভাবে ছোলার আলুটাকে আমি মিশিয়ে নিলাম মশলার সাথে, নিয়ে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে এখন বেশ কিছুক্ষণ ধরে এখন এটাকে রান্না করে নেব। তো আমি বলব যে এটা কালারফুলের জন্য করে যে আমি কালারফুল ক্যাপসিকাম, ধনেপাতা, টমেটো নিচ্ছি। আপনারাও যদি ভালো লাগে আপনারা বাসায় এভাবে রান্না করে দেখেন, তাহলে দেখবেন যে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। অনেকে আছে হয়তোবা শুধু পেঁয়াজ দিয়ে, আপনার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হয়তোবা ভুনা করেন, কিন্তু ওটা এক ধরনের স্বাদ আর এটা আর এক ধরনের স্বাদ। আমি বলবো যেটা আমি যেটা করতেছি এটা বলবো যে আপনাদের ওটার চেয়ে বেশি স্বাদ হবে একদম ইনশাআল্লাহ 100%। তো আমরা এটাই এইভাবে রান্না করি। তো ছোলাটাকে ভুনা করার পরে আমি নামানোর আগ দিয়ে আমি দিয়ে দিচ্ছি কালারফুল ক্যাপসিকাম, লঙ্কা, টমেটো, কাঁচামরিচ এগুলো দিয়ে আমি এখন আর ঢাকনা দেবো না। ঢাকনা দিলে কিন্তু ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে আসবে। তো ক্যাপসিকামটা একটু হালকা শক্ত থাকবে, খেতে ভালো লাগবে। তো এই অবস্থায় নামানোর আগ দিয়ে কিন্তু আবারও দিয়ে দিতে হবে ধনের পাতা। তো ধনের পাতাটা দেওয়ার পরে দেখতে পারবেন আপনারা এটা কতটা সুন্দর কালারফুল হয়। মনে হবে আপনাদের কাছে যে আপনার আমার ভিডিওটা দেখেই খেতে ইচ্ছে করবে, আর সাথে সাথে বানিয়েও খেতে ইচ্ছে করবে আপনাদের। তো ধনের পাতা আমি দিলাম, দিয়ে নাড়াচাড়া দেবো। এখন আর ঢাকনা দিয়ে দেবো না, না দিয়ে আপনারা এখন লবণ দেখে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। তো এটা নামানোর আগে অবশ্যই লবণটা আপনারা একটু চেক করবেন, করে নামাবেন। তো এটা দিয়ে কিন্তু ইফতারের সময় খুবই মজার একটা খাবার হয়ে গেল আমার। আরও থাকতেছে ইফতারের অন্যান্য খাবার, সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। আপনাদের কাছে এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে বাসায় একবার হলো ট্রাই করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার